এই যে এখানে হচ্ছে যে কমার্শিয়াল এটা দেওয়ার দরকার নেই, কারণ ইন্টেন্ট দিকে দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে না দিলেও হবে এখানে। উইন্ডো টেন্ডেন সার্ভিস 39 ডি কে ডি। ও, ক্লাস্টারিং করার জন্য এভাবে আলাদা করে দিয়ে দিয়েছেন নাকি? জি ভাই, ওইটা ক্লাস্টারিং এর আলাদা করছি। টেন টেন 55 আচ্ছা আচ্ছা, এটা কি কোন প্রসেসে করছেন এটা? ভাই আপনি যে একটা শীট দিছিলেন না, ওইটা থেকে আলাদা করছি এগুলোকে, জাস্ট কমার্শিয়াল গুলোকে আলাদা করছি, ইনফরমেশনাল। মানে টুলস ইউজ করেন নাই আপনি? না ভাই, টুলস ইউজ করে তাইলে করি। লাভ হলো কি? আমার টুলস কিনে দিয়ে আমার লাভটা হলো কি? টুলস ইউজ যদি না করেন ইউজ আপনারা, করে কি সেটা তো জানি না। নো, টুলস ইউজ করে শিটগুলো কিওয়ার্ডগুলোকে বের করবেন। এর আগে আমি দিছিলাম না, কিভাবে দিছিলাম? ধরেন যে আমার হচ্ছে এইটা হচ্ছে উইন্ডো টিন টিন সার্ভিস, দিস ইজ, এটা তো আবার ইয়া করে দিছে মাদার কিওয়ার্ড। হ্যাঁ, মানে কিওয়ার্ড রিসার্চ শিখাইছে না টুলস থেকে? হ্যাঁ ভাই, ওটা তো পারবো আমরা। ওইখান থেকেই তো আলাদা করে নেওয়া যায়, মানে ওইটা এক্সপোর্ট করতে হবে আর কি। এক্সপোর্ট করে দেন হচ্ছে, মানে আমার শিটটাই যদি কপি পেস্ট করেন সবাই, তাহলে তো আর কি লাভ হইলো বলেন? অ্যাটলিস্ট টুলসের তো কোনো ইউজ হইলো না। ইনফরমেশনাল কিওয়ার্ড, আচ্ছা এখানে কি? ট্রাম্প কার্ড টেন্ট ল, এটার কেডি মাত্র 1, নর্থ জি ভাই, এটা ক্যালিফোর্নিয়া ল। তো কমার্শিয়াল ইনফরমেশনাল ট্রানজ্যাকশনাল, আচ্ছা মানে বুঝছেন, ক্লাস্টারিং এর ইয়াটা বুঝছেন নাকি? জি ভাই, ক্লাস্টারিংটা বুঝছি আর কি। আচ্ছা, আর ফয়জুলকে আমি দিতে বলছিলাম হচ্ছে ইয়াটা, কই সেই ইয়া? জি ভাই, আগেরটাও দিয়ে দিছি ওইখানে। কোথায়? ওইটা ভাই, ওই যে আপনি যে গ্রুপের পোস্টের নিচে যে কমেন্ট লিখছিলেন না, ওই পোস্টটা এডিট করে দিছি, আর আপনার ওই কমেন্টে ওইটা দিয়ে দিছি ওইখানে। শিটটা একটু তাহলে আপনি একটু চ্যাট বক্সে এখানে দিয়ে দেন। হ্যাঁ, গুগল শিটের লিঙ্কটা একটু চ্যাট বক্সে দেন। আর কে কে করছে? আপু আপনি কি করছেন? না ভাই, আমি গত ক্লাসে ছিলাম না, আজকে আমি ক্লাসটা করতাম, আমার পরীক্ষা চলতেছে তো। কি পরীক্ষা চলতেছে আপু? ভাইয়া ইনকোর্স পরীক্ষা চলতেছে। থার্ড ইয়ার, আচ্ছা। আচ্ছা, ফয়জুল করছে। আর সুমন মিয়া কই? সুমন, হ্যালো? ভাই ও কেন জানি লাইনে নাই, হয়তো কোনো সমস্যা আছে। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে, আমি হচ্ছে এটা কি কম্পিটিটর বের করছি না, হোম ক্লিনিং নিয়ে কম্পিটিটর বের করছি। এখন লাস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কি কি শেখাইছি এটা একটু বলেন তো কেউ, সিরিয়ালি। প্রথম ভাই আরেকটা বিষয়, আর একটা কি বিষয় বলেন? বিষয়টা হচ্ছে যে ওই আমরা মনে করি যে কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে পারি, যে আমি 10টা কিওয়ার্ড যে টিক মার্ক দিয়া মনে করেন যে এক্সপোর্ট করলে ওই 10টাই কেবল আসে। হুম হুম হুম। আর আর হচ্ছে ওই যে আমার যে টপ কম্পিটিটর গুলা, এগুলা এক্সপোর্ট করলে তো সবগুলাই চলে আসে ভাইয়া। কেন এরকম হবে? এরকম তো হওয়ার কথা না। এখানে মানে এখানে ওই সিলেক্ট করার অপশনটা খুঁজে পাচ্ছি না আর কি, মানে কিভাবে করব।
টপ কম্পিটিটরগুলা ওই সবগুলাই আসবে আর কি, এখানে আলাদা আলাদা করে মার্ক করার কোনো উপায় নেই। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর ভাইয়া ইউআরএল কিওয়ার্ড এই বিষয়টা বুঝলাম না, ওই টপ কম্পিউটারের। ইউআরএল কিওয়ার্ড হ্যাঁ ওইখানে। কোথায় দেখছেন বিষয়টা একটু আমাকে বলেন। বাট ইউআরএল কিওয়ার্ড হচ্ছে কি, ধরেন যদি আমি টিনটিনে যাই, তাহলে ইউআরএল কিওয়ার্ডটা হচ্ছে এই টাইপের একটা বিষয়। রেসিডেন্সিয়াল উইন্ডো কি হলো, কমার্শিয়াল উইন্ডো, এখান থেকে দুইটা ইয়ে করলাম, আর সার্ভিস এরিয়া থেকে, হ্যাঁ, কোরাল স্প্রিং আর পম্পানো বিচ থেকে একটু ওপেন করি, পম্পানো বিচ পার্কল্যান্ডটা ওপেন করি। দেখেন এটা হচ্ছে আমার কি রেসিডেন্সিয়াল, আমার কি হচ্ছে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন সার্ভিস, হ্যাঁ, বা রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড। এখানে আমি কি বেস্ট রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন, আবার একটা কি বেস্ট রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন সার্ভিস, আবার রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন সার্ভিস প্রোভাইডার হয়, আবার হচ্ছে কি উইন্ডো টিনটিন সার্ভিস প্রোভাইডার হয়। ঠিক আছে, মানে একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো আমি কিওয়ার্ড ঢুকাইছি আপনারা দেখতেছেন এখানে। জি ভাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সেন্টেন্সগুলো কিন্তু এই যে যেমন যখন আপনারা একটা ফুল সাইট এসইও করতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে এইভাবে একটু কিওয়ার্ডগুলো চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আসলে কতটুকু নিব বা কিভাবে এখানকার, যেমন এই যে এটাকে বলা হচ্ছে ফিচার সেকশন, হ্যাঁ, বা এই ইমেজটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ, এই অংশটুকুকে বলা হচ্ছে ফিচার ইমেজ, হ্যাঁ, এই অংশটুকুকে। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখা যাচ্ছে না, জি ভাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফিচার ইমেজ। আচ্ছা, যাই হোক, এখন একটা মানুষ তো প্রথমে ওয়েবসাইটে ঢুকিয়ে এই জিনিসটা দেখবে, তাই না? তো এই জিনিসটাতে আমার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটা সব থেকে মেইন, একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ফার্স্ট ইমপ্রেশনে একটা আমি ল্যান্ডিং পেজে কি কি দিচ্ছি, এটা ল্যাপটপে এরকম দেখতেছেন, আবার মোবাইলে দেখেন কেমন দেখা যায়, এই দেখেন মোবাইলে কেমন দেখা যাচ্ছে, মোবাইলে কিন্তু একই সবগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এইখান থেকে আপনাকে এই যে জিনিসগুলো, এগুলো খুব চিন্তা ভাবনা করে সিলেকশন করতে হবে এবং খুব বুদ্ধিমত্তা খাটাইতে হবে যে আসলে কি। দেখেন এখানে আমি কি দিছি, 100% গ্যারান্টি দিছি, হ্যাঁ, তারপর এবিবি আর A+ রেটিং পজিটিভ, মানে এই দুইটা হচ্ছে কি বিবিবি হচ্ছে আপনার ইউএস এর একটা, আমরা যেমন ইয়া দেই, এখানে আমাদেরকে ট্রেডমার্কের লাইসেন্স কে দেয়, সরকার থেকে দেয় না, বিটিসিআই নাকি জানি, বিএসটিআই, কোনো কিছুর মান নির্ধারণের জন্য কি বিএসটিআই একটা মান নির্ধারণ করে দেয় না? তো বিবি হচ্ছে এরকম একটা সংস্থা যেখানে হচ্ছে ওরা লাইসেন্স করায় এবং বিজনেসটা কোয়ালিটি সম্পূর্ণ কিনা বা সার্ভিসগুলো কোয়ালিটি সম্পূর্ণ দিচ্ছে কিনা এই টাইপের একটা রিভিউ দেয়, এবং বিবি থেকেও কিন্তু লোকাল সাইটেশন করে রিভিউগুলো নেওয়া যায়। এইটা আমি এখানে অ্যাড করছি। তারপর এখানে কি লিখছি, গেট 15% অফ টিনটিন, একটা অফারও দিয়ে রাখছি। তো এই জিনিসগুলো একটু আপনারা খুব চিন্তা ভাবনা করে হচ্ছে লিখবেন। তারপর আমরা আস্তে আস্তে যখন অন পেজের দিকে যাব তখন এই বিষয়গুলো আমরা শিখবো। এখন আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন। এখন এই ইউআরএল কিওয়ার্ড হচ্ছে যে আমার যে মেইন কিওয়ার্ড থাকবে, এটা হচ্ছে আমি এখানে আমার ইউআরএল এর মধ্যে রাখতেছি কিনা, টার্গেটেড কিওয়ার্ডটা আমি রাখতেছি কিনা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে যেমন কমার্শিয়াল উইন্ডো টিনটিন, এখানে আমি কমার্শিয়াল উইন্ডো টিনটিন রাখছি। এখানে কোরাল স্প্রিং, এই যে দেখেন আমার হচ্ছে কোরাল স্প্রিংস হচ্ছে আমার সার্ভিস এরিয়ার নাম। তো আমি এই জায়গাটাতে আমার এরিয়াটার নাম রাখছি কিনা। তারপর এই যে উইন্ডো টিনটিন, এটা হচ্ছে আমার পম্পানো বিচ, মানে পম্পানো, এটা আমার ইউআরএল মধ্যে আছে কিনা। দেখেন উইন্ডো টিনটিন সার্ভিস পম্পানো বিচ, দেখেন মাঝখানে একটা প্রিপোজিশন ইউজ করা হয়েছে। রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন পম্পানো বিচ এফএল, এফএল হচ্ছে ফ্লোরিডা, মানে শর্ট গ্রুপ, আমরা যেমন বাংলাদেশকে বিডিতে বলি, এফএলতে হচ্ছে ফ্লোরিডা। তো এইটাই হচ্ছে ইউআরএল কিওয়ার্ড। ক্লিয়ার? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? জি ভাই আমার আছে। একটা একটা করে সব কোশ্চেনের উত্তর দিব। মানে আগের ক্লাসে যে দেখাইলেন যে বেস্ট হেডফোন ইন বাংলাদেশ,
হুম দিয়ে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর যে আসলো স্টারটিস আবার লজিটেক এগুলো ব্রাঞ্চে আসলো। হুম আপনি স্টারটিসে ঢুকেন তো ওইখানে গিয়ে দেখানো লাগবে। বেস্ট এই সে আচ্ছা, এটা সব থেকে ভালো হয় আপনি আপনার যে স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ আপনি আপনার স্ক্রিন শেয়ার করে দেন আপনার প্রবলেমটা বোঝান, তারপর আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা আমি আপনাকে সলিউশন দেওয়ার ট্রাই করব। তাতে হবে কি আমাদের আচ্ছা। কমিউনিকেশন এবং আপনাদের যে উপস্থাপনার যে আহ, বাচনভঙ্গি বা আপনারা উপস্থাপন করতে যে হেজিটেট করেন বা আমার সাথে কথা বলতে বা আমার সাথে সব কিছু শেয়ার করতে যে আপনারা প্রবলেম মনে করেন, সেগুলো আর আমাদের মধ্যে থাকবে না। ঠিক আছে? আচ্ছা ওকে তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে। আর একটা কথা আপনাদেরকে সবাইকে জানাই রাখি আমি, যে আমাকে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা নির্দ্বিধায় বলবেন। শেখার ক্ষেত্রে এটা সমস্যা ওটা সমস্যা আপনাদেরকে অবশ্যই বলতে হবে, ঠিক আছে? ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই আমরা এখন স্টারটিসের ওয়েবসাইটটাতে আমরা যাচ্ছি। স্ট্যাটিক, আচ্ছা। এখানে যাওয়ার পর ওই আচ্ছা, এখানে অ্যাক্সেসরিজে আমাদের হেডফোন আছে। হ্যাঁ। এইটা আমাদের হলো পেজ না, কোনটা হোম পেজ? এটা আমাদের হোম পেজ। এইটা হ্যাঁ, এটা হচ্ছে ডোমেইনটা হচ্ছে হোম পেজ। আচ্ছা, তারপর? এটা আমাদের হোম পেজ। তো এখন এই যে ডেস্কটপটা আছে হুম, এগুলো ডেস্কটপ ল্যাপটপ কম্পোনেন্ট এগুলো আমাদের ক্যাটাগরি, ঠিক আছে? তো হ্যাঁ এগুলা ক্যাটাগরি। তো আমরা ডেস্কটপে গেলাম। হুম, তো যাওয়ার পরে এখানে ডেস্কটপ অফার স্টার স্টার পিসি তারপর গেমিং পিসি এগুলোকে আমরা কি সাব ক্যাটাগরি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সাব ক্যাটাগরি হবে আমাদের। তো ঠিক আছে আমি গেমিং পিসিতে গেলাম। ওকে। গেমিং পিসিতে যাওয়ার পর এইখানে অনেকগুলো অপশন আছে, হুম যেমন এই যে কিছু কিছু প্রোডাক্ট দেয়া আছে এদের। হুম তো গেমিং পিসির মধ্যে যে জিনিসগুলো দেয়া আছে আমরা যদি আপনার আগের ক্লাসের কথা মতো যদি আমরা র্যাঙ্ক করাতে চাই তাহলে গেমিং পিসির এইখানে কিওয়ার্ড কোনটাকে ধরবো? গেমিং পিসি প্রাইস ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা ধরতে পারি। এখন কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে। ভাই এরা তো যেভাবে রিসার্চ করছে সেই অনুযায়ী গেমিং পিসি প্রাইস ইন বাংলাদেশ এটাই তো। হ্যাঁ, এটাই হতে পারে। আচ্ছা, তারপর আপনি বলেন, তারপর? তাহলে আমরা এইটা নিয়ে যদি ওরা মানে র্যাঙ্ক করাইছে হুম, তাহলে এইটা লিখে সার্চ দিলে এদের এই পেজটা আসা উচিত কি? হ্যাঁ আসা উচিত, যদি কম্পিটিটরের থেকে বিট করতে পারে। তো আমরা এটা সার্চ করে দেখি। ওকে। ঠিক আছে না, এটাতে আমি ইনকগনিটো মোড থেকে। আচ্ছা, আপনি যেটা দেখাচ্ছেন আমি আপনাকে এটা স্ক্রিনটা একটু ইয়া করে দেখাই, যে এক এক সময় এক একটা সার্ফ রেজাল্টে আসে। হ্যাঁ, আপনি একটু স্ক্রিনটা অফ করেন। সার্ফ রেজাল্টে আপনার সার্ফে এক এক সময় এক একটা আসে। হ্যাঁ, এটা আপনি বলতে চাচ্ছেন তো? আমি আপনার আমি তো একটা ইয়ানে করছি তো তো সেইখানে কেন জানি আসে না। এখন কথা হচ্ছে, যেমন ডেস্কটপে যদি আমি যাই, ডেস্কটপে যাওয়ার পর কি গেমিং পিসি দিয়েছেন, তাই না? আচ্ছা, দিস ওয়ান মাই কিওয়ার্ড। হ্যাঁ, ওকে। এখন অনেক সময় হয় কি, আমি তো এই ব্রাউজারটা দিয়ে ফার্স্ট স্টারটেকে গেছি, তো ওই সময় দেখায় আবার কি আমাদের স্টারটেকের জন্য বা একবার ঢুকছি এই জন্য ওইটাকে আগে দেখায়। তো এটা আপনি আরও করতে পারেন কি, ইনকগনিটো মোড থেকে যাবেন, থ্রি ডটে ক্লিক করে ইনকগনিটো মোডে যাবেন, ঠিক আছে? মিররে এখানে আপনি সার্চ করবেন, তখন দেখবেন যে আসলে কি রেজাল্ট আসতেছে, তখন আপনি অনেকটা অ্যাকচুয়াল রেজাল্ট পাবেন। আচ্ছা, এখন এটা কেটে দিই। এখন ধরেন আমার এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড এবং স্টার্টেডে আমি কাজ করছি, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি। এখন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করার পর এটাই আমার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, আর এটা হচ্ছে আমার ইউআরএল। গেমিং পিসি দেওয়া আছে, ঠিক আছে? এখন গেমিং পিসি দিয়ে সার্চ করার পর ধরেন যে এই যে বিডি ইনস্টল চলে আসছে, এটা 1 নম্বরে আসছে, গেমিং স্টার্টে আসছে 2 নম্বরে, অথবা টেকল্যান্ড বিডি আসছে 1 নম্বরে, এই দুটা। এখন হইতে পারে কি এই দুইটা কি আমার কম্পিটিটর না?
জি ভাই। তো এই দুইটা যদি আমার কম্পিটিটর হয়, তাহলে এই আমার ওয়েবসাইটে এদের থেকে ভালো মানের কন্টেন্ট দিতে হবে। এই দুইটার থেকে আমাকে ভালো মানের কন্টেন্ট দিতে হবে। এরপর কি করতে হবে, ভালো মানের ব্যাকলিংগুলো করতে হবে। এরপর আমাকে সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ারিং করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি আমার যে বাকি কম্পিটিটরগুলো আছে এগুলোর থেকে আগায় থাকতে পারবো। বুঝা গেছে? আচ্ছা দেখেন এখানে এরা হচ্ছে যেমন গেমিং পিসি নিয়ে যায়, গেমিং পিসি এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করছে, তারপর কাস্টম পিসি, ডেস্কটপ, অনেকগুলো ইন্টারনাল লিঙ্ক করছে। হ্যাঁ, তারপর করছে কি এখানে একটা সুন্দর কন্টেন্ট দিছে, দেওয়ার পর এখানে আবার গেমিং পিসির লিস্ট দিয়ে দিছে, প্রাইসের লিস্টও দিয়ে দিছে, কোন কত প্রাইস আসতে পারে। এরপর গেমিং পিসি অ্যাভেলেবল ফর বেস্ট প্রাইস দিয়ে একটা কিওয়ার্ড নিছে, তারপর এখানে অনেকগুলো কন্টেন্ট দিচ্ছে, কি বাই দ্য বেস্ট প্রি বিল্ড গেমিং পিসি, অনেকগুলো ইনফরমেশন দিছে না এখানে, রাইজেন সবগুলোর ইনফরমেশন দিয়ে একটা অনেক বড় একটা মোটামুটি একটা কন্টেন্ট দিছে। আমরা ধরলাম যে এটা আমরা কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট দিছি। আচ্ছা এখন এখানে আসি আমরা। আচ্ছা এই পেজ আর এই পেজের মধ্যে একটা পার্থক্য এখন একটু আপনারা দেখেন তো কি পার্থক্য আছে। এই পেজটা একটু ভালো করে আপনারা দেখেন। এই যে আমি স্ক্রল করতে আস্তে আস্তে দেখেন এখানে ব্যাকলিং করা আছে, ব্যাকলিং করা আছে না, ইন্টারনাল লিঙ্ক করা আছে না? জি ভাই আছে। এই পেজে কি কোনো ইন্টারনাল লিঙ্ক দেখতেছেন আপনারা? না ভাই সেরকম তো নাই। ওকে, সেরকম শুধু কন্টেন্টগুলো দেওয়া আছে আর ওই যে প্রাইস লিস্টটা দেওয়া আছে। তারপর এরা কি দিছে, প্রসেসর দিছে, মাদারবোর্ড দিছে, গ্রাফিক্স কার্ড দিছে, র্যাম দিছে, স্টোরেজ দিছে, পাওয়ার সাপ্লাই, কুলিং সিস্টেম, এইসব জিনিস হাবিজাবিতে ভরে রাখছে। বাট আমরা এখানে কি করছি, গেমিং পিসির জন্য একটা কতটা বাজেট হইতে পারে, যেমন এখানে বাজেট দিয়ে দিছে, কয়ে গেল বাজেট এই যে 45,000 টাকা লোয়েস্ট প্রাইস। এরপর এখানে প্রাইসিং লিস্টটা দিছি। এরপর গেমিং পিসি ডেস্কটপ অ্যাভেলেবেল বেস্ট প্রাইসের জন্য একটা কিওয়ার্ড লিখছি, সরি এটা একটা ধরেন, এটা ধরেন যে আমার একটা কিওয়ার্ড, আমার মনে হয় যে এই কিওয়ার্ডটাতেও স্ট্র্যাটেজিক র্যাঙ্কে আছে, এই যে 3 নম্বরে আসছে। এখানে আবার ল্যান্ড টেকে আসছে, এই যে দেখেন এখানে বেস্ট প্রাইস। আচ্ছা ওরা হচ্ছে ওইটাকে টার্গেটেড কিওয়ার্ড ধরছে, ল্যান্ডটেক ওইটাকে টার্গেটেড কিওয়ার্ড ধরছে। আচ্ছা এটা লিখে সার্চ করলাম, এটা হচ্ছে বিডি স্টল আসছে, এটা আমাদের 3 নম্বরে আসছে। এটা আর এটার মধ্যে পার্থক্য কি আছে দেখেন, এটাতে এই যে এখানে লিঙ্কিং করা আছে, বেশ কিছু জায়গায় লিঙ্ক করতে দেখলাম, এই যে রাইজেনে লিঙ্ক করছে, গেমিং পিসি একটা কিওয়ার্ড নিচ্ছে, তারপর বেস্ট কম্পিউটার শপ ইন বিডি এটাতে এটা করছে। তো বুঝতে পারছেন বিষয়টা, যে শুধুমাত্র একটা কিওয়ার্ড চুজ করলেই হবে না, আমাদেরকে ওই কিওয়ার্ড অনুযায়ী কন্টেন্টটুকুও ভালো করে দিতে হবে। কন্টেন্টটুকু ভালো দিলেই যে আমার র্যাঙ্কে আসবে তাও না, আমার হচ্ছে অন পেজ কতটুকু ফিক্স হয়েছে, অফ পেজ কতটুকু ফিক্স হয়েছে। আচ্ছা আমরা দেখি এটা যে গেমিং পিসি, এখানে আমাদের কি লেখা আছে একটু দেখি। এটা 183 ক্যারেক্টার এটা দিচ্ছে, যাই হোক মোটামুটি এটা ইয়া লিখছে। তারপর এখানে দেখি, দেখেন এটার মধ্যে পার্থক্য দেখেন, এটা যে র্যাঙ্ক করে নাই ঠিকঠাক তার কারণ দেখেন, যেমন স্টারটেকে যদি আমি ক্লিক করি, দেখেন যেখানে টাইটেল দিছে, মেটা টাইটেল দিছে, মেটা ডেসক্রিপশনও দিছে। আর বিডি স্টল কি করছে, বিডি স্টল কিন্তু শুধুমাত্র গেমিং পিসি প্রাইস ইন বাংলাদেশ 2025 বিডি স্টল, এটা কি কোনো মেটা ডেসক্রিপশন দিছে? মেটা ডেসক্রিপশন কিন্তু দেয়নি, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখি আমরা এরা কি কি দিছে, দেখেন এরাও কিন্তু সুন্দর করে একটা মেটা ডেসক্রিপশন দিছে, বুঝতে পারছেন? হ্যালো এই মা একটা প্রশ্ন করে সবাই চুপ হয়ে আছে। আচ্ছা এরপর আর কার কি কোশ্চেন আছে বলেন। হ্যালো ভাই আরেকটা দেখা লাগতো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আরেকবার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ করেন। আচ্ছা এই যে পিকাবো যে একটা সাইট, পিকাবো, হ্যাঁ
ই কমার্স সাইট, হ্যাঁ খুব ভালো একটা সাইট, পিকাবো অথবা .com। এইটা হলো ওদের হোম পেজ। তো হোম পেজ থেকে যাওয়ার পর এখানে যেমন টেলিভিশন একটা ক্যাটাগরি আছে, তো এর আন্ডারে আবার অনেকগুলো আছে, এলইডি টিভি, তারপরে স্মার্ট টিভি, স্যামসাং টিভি। আচ্ছা, এগুলো নিয়েও কি আমাদের কিওয়ার্ড রিসার্চ করে আবার এদেরকেও র্যাঙ্কে আনা লাগবে? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আপনি কেন করবেন না এটা? আচ্ছা, স্যামসাং টিভিতে যখন সিলেক্ট করলাম তখন এগুলো আসলো। তো এইটার জন্য আমরা মূল কি মাদার কিওয়ার্ড কোনটাকে ধরবো আমরা? ওই যে স্যামসাং টিভির সাথে লিখবেন স্যামসাং টিভি বা স্মার্ট স্যামসাং টিভি। এটাতেই হবে? হ্যাঁ, বেস্ট স্যামসাং টিভি ইন বাংলাদেশ। স্যামসাং এ লেখা আছে শুধু স্যামসাং, এখানে শুধুমাত্র স্যামসাং লেখা আছে, ঠিক আছে, বাট ওই স্যামসাং ক্যাটাগরিটা অনুযায়ী আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? ভাই একটু বুঝতে পারিনি, আরেকবার বলো। আচ্ছা, আমি হচ্ছে ইয়া করে দেখাচ্ছি, আপনি টপ করে। আচ্ছা, আমি অফ করতেছি। পিকাবো না, জি ভাই, পিকাবো। আচ্ছা দেন টেলিভিশন, হ্যাঁ জি ভাই, টেলিভিশনে দিয়ে দেখছি। টেলিভিশন একটা ক্যাটাগরি, এটা ক্যাটাগরি এটা হচ্ছে সাব ক্যাটাগরি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ডোমেইনটা ভালো করে দেখেন, কোথায় আছি? পিকাবোতে আমরা টেলিভিশন ওপেন করলাম, এই যে রাইট বাটনে ক্লিক করলে টেলিভিশন এসে কার্সারটা এখানে রেখে রাইট বাটনে ক্লিক করলে টেলিভিশন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। প্রোডাক্ট পেজ দিয়ে কি দেওয়া আছে এখানে? টেলিভিশন দেয়া আছে। টেলিভিশন দেওয়া আছে। আবার হোম পেজে আসলাম, টেলিভিশনে আসলাম, টেলিভিশন থেকে কোথায় গেলাম? স্যামসাং এ গেলাম, এখানে রাইট বাটন ক্লিক করে স্যামসাং ওপেন করব। কি দেওয়া আছে এখানে? স্যামসাং টেলিভিশন। স্যামসাং টেলিভিশন। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। এখন এই স্যামসাং টেলিভিশনের জন্য এইটার জন্য ধরি আমরা পিকাবোর এইটাই আমরা দেখি, পিকাবোর এই ডোমেইনটাকে আমরা ওভারভিউ করি যে এটার জন্য ওরা কি কি কিওয়ার্ড চুজ করছে অথবা কোন কোন কিওয়ার্ডে পিকাবো র্যাঙ্কে আছে, ঠিক আছে। আমরা এটা লাইভ দেখি। এরকম কোশ্চেন করলে, এরকম রিসার্চ করলে আমার নিজেরও ভালো লাগে, কিন্তু আপনারা ওই যে চুপচাপ এসে বসে থাকেন ভূতের মতো, ক্লাস করে ভূতের মতো চলে যান, এটা আসলে দিন শেষে কিছু শিখতে পারবেন না। বাংলাদেশ, তাই না? জি ভাই, এটা তো বাংলাদেশের মনে হয়। বাংলাদেশেরই, বাংলাদেশ মনে হয় আবার কি। ই কমার্স সাইট এরা যে কতটুকু এসইও করছে তা জানি না। আচ্ছা দেখেন, শুধুমাত্র এই ইউআরএলটার জন্য, এই যে শুধুমাত্র এইটা, হ্যাঁ, এই ইউআরএলটার জন্য অথরিটি স্কোর আছে 46, অর্গানিক ট্রাফিক 978, মানে 978, ব্যাকলিং করছে 100টা, আর রেফারেল ডোমেন আছে 89টা। ওকে, আচ্ছা ভাই, অর্গানিক ট্রাফিকের নিচে যে -18টা দেয়া আছে, ওইটা কি জন্য দেয়? মাইনাদার হচ্ছে যে এখানে হচ্ছে যে ওদের প্রিভিয়াস আগস্ট মাসের রেজাল্ট ছিল কত? 1195 কি 92টা ছিল, এখন আবার কমে গেছে। দ্যাটস মিন এর থেকে এদের যে কম্পিটিটরগুলো আছে এরা ভালো করতেছে ওই ইউআরএল বা ওই যে টার্গেটেড কিওয়ার্ড, বা এরা হচ্ছে একটু এসইওতে খারাপ করতেছে, ঠিক আছে। বুঝতে পারছি। এখানে আবার মানে এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আবার অনেক কিছু দেখাবে, তো এগুলো একটু নিজে নিজে ঘাটতে হবে। পুরা টুলস তো আমি ধরে ধরে শেখাতে পারবো না, নিজে নিজে একটু ঘাটতে হবে। হ্যাঁ, আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আমি সবটুকু দিয়ে ট্রাই করবো। ওকে, এখানেই মনে হয় কিওয়ার্ডগুলো দেখাবে। পজিশন চেঞ্জ এখানে দেখাবে, হ্যাঁ, মানে ওভারভিউ দেখাবে, পজিশন দেখাবে, পজিশন চেঞ্জ দেখাবে, কম্পিটিটর দেখাবে, তারপর টপিক, পেজ, সাবডোমেইন, অনেক কিছু দেখাবে এখানে। বাট রেজাল্ট নট ফাউন্ড। আগস্টে ছিল এতটা, ইমপ্রুভমেন্ট হয়েছে 2টা, ডিক্লাইন হয়েছে এতটা। ওকে, আচ্ছা আমরা পজিশন চেঞ্জের জায়গায় তারপর দেখি, পজিশনে দেখি একটু। এখানে কিন্তু অর্গানিক কিওয়ার্ড ট্রেন্ড দেখেন, 21টা কিওয়ার্ড আমাদের এখানে আছে। ট্রাফিক আছে কতটা? 997। আচ্ছা, আমরা যদি এখানে একটু এখান থেকে কিন্তু এই যে আগস্ট 25-এ দেখা যাবে, ঠিক আছে। দেখেন প্রায় 1.2K ছিল, 20টা কিওয়ার্ড নিয়েছিল।
আর আমরা যদি আজকের ডেটে চলে যাই তাহলে আমার রেজাল্টটা কিন্তু একটু কমে আসতেছে, তাই না? আচ্ছা, এইগুলো ধরে ধরে দেখবেন যে দেখবেন টপ 3 মধ্যে 1 থেকে 3 এর মধ্যে 4টা কিওয়ার্ড আছে, ঠিক আছে? 4 থেকে 10 এর মধ্যে 12টা কিওয়ার্ড আছে, 11 থেকে 20 এর মধ্যে একটা কিওয়ার্ড আছে, আর বাকিগুলোতে কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে? আসলে এখানে যে টপ 3 এর মধ্যে 4টা কিওয়ার্ড আছে, এই 4টা কি আমাদের কম্পিটিটরেরও আছে? হ্যাঁ, এটা এখন আমরা দেখব। এই যে এখানে আসলাম, এই যে অর্গানিক কিওয়ার্ড কয়টা আছে আমাদের? 21টা আছে, আমরা এটা দেখি, ঠিক আছে? তারপরে এই যে আমাদের আমার এখানকার এগুলো হচ্ছে আমার এই যে স্টারটেক, অ্যাপেল গ্যাজেটস, স্যামসাং টেক, দাজেল, এগুলো হচ্ছে আমার কম্পিটিটর, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে এইটা দেখি, এটা বাদ দিই। বুস্টার কিওয়ার্ডের আমার ধরেন যে স্যামসাং টিভি প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা আমার কিওয়ার্ড, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে কিওয়ার্ডগুলো দেখে দেখে রিসার্চ করে বের করতে হবে। এটার ভলিউম কত ছিল? 6.7K। আর কেডি কত ছিল? 13। আচ্ছা, এই 330 এটা কি বুঝেন? ট্রাফিক 330, এটার অর্থটা কি? মানে 330টা লোক আমাদের সাইটে ভিজিট করছে আর কি। শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে আমাদের 330টা ট্রাফিক আসছে। আচ্ছা, আমি একটু ইয়া করেই দেখাই। আচ্ছা, এটা দিয়ে আরে কি হলো, এটা দিয়ে আমাদের 330টা কি আসছে? ট্রাফিক আসছে। পজিশন কত আছে? 5 নাম্বার পজিশনে আছে। আচ্ছা, ট্রাফিক পার্সেন্ট হচ্ছে যে 30.74%। আচ্ছা, আর আমাদের সার্চ ভলিউম কত ছিল? 6600। আচ্ছা, 13 হচ্ছে আমাদের কেডি। ওকে, কিওয়ার্ডটা আমাদের কি কি ছিল? কমার্শিয়াল এবং ইনফরমেশনাল কিওয়ার্ড ছিল। ওকে, এখন ধরেন যে এটা আমার একটা কিওয়ার্ড। ওকে, কি হচ্ছে? শব্দ হচ্ছে কিসের? কে হাত তুলছে? কে? কেন প্রেস করতেছে কেউ জানি। কেন কেন? বিটলাম করতেছে কেন? ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সবগুলা এখানে পজিশন দেখছি আমরা। এখন আমার এই কিওয়ার্ডের আন্ডারে আমার কয়টা কম্পিটিটর আছে, এটা হচ্ছে ইয়ার কোশ্চেন ছিল, জসিমের কোশ্চেন ছিল, তাই না? ওকে, আমরা এখন জি ভাই। কিওয়ার্ড ওভারভিউ এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা নিউ ট্যাবটা ওপেন করব, ঠিক আছে? ওকে, কিওয়ার্ডটা আমি এখানে প্রেস করলাম, করার পর আমি এখানে দেখলাম, সার্চ করি, দেখি। আচ্ছা, আমার কেডি দেখাচ্ছে 24, 6600, গ্লোবালি হচ্ছে 8300। আচ্ছা, এগুলো আমার অত কিছু দেখার দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার এই কিওয়ার্ডে আমার বাংলাদেশের মধ্যে কে কে র্যাঙ্ক করে বসে আছে, কত নাম্বার, তাই না? জি ভাই, এটা দেখেন। আচ্ছা, আমি ধরেন যে এটা একটু এক্সপোর্ট করে নিই, এটা একটু এক্সপোর্ট করি, এক্সেল শিট একটু এক্সপোর্ট করি। আচ্ছা, ধরেন আমি হচ্ছে এই ইউআরএল এর জন্য এই কয়েকটা কিওয়ার্ড আমি রিসার্চ করছি। কই গেল? এটা ওপেন হয় না কেন? হয়েছে। আমার এগুলা হচ্ছে, আর এগুলো আমার কোনো কিছু দরকার নাই। এখন যখন দরকার হবে তখন আমরা নিব। ধরেন যে এটারে একটা মার্কিং করে দেই,
আর সুন্দর করে দিবেন, হ্যাঁ, যেন দেখতে সুন্দর সুন্দর দেখা যায়। সার্চ ভলিউম গেল, কেডি গেল, ওকে। কি এখানে আরে আচ্ছা, ধরেন আমি এখানে 1 2 লিখছি না, এই যে এরকম করে মার্ক করবেন। করার পরে এই যে দেখেন এখানে একটা আইকনের মধ্যে একটা চিহ্ন আছে না, একটু কোণা বাড়া আছে না, এটাতে ধরে টান দিলে দেখবেন যে সব অটো ফিল আপ হয়ে যাবে, বুঝছেন? শর্টকাট একটা টেকনিক শিখতে হবে এগুলো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে আমার ওই স্যামসাং টেলিভিশনের এই পেজটার জন্য ধরেন যে আমি এগুলা কিওয়ার্ড রিসার্চ করে বের করছি। পিকআপ আমার একটা ক্লায়েন্ট, আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করছি। এখন আমি চিন্তা করতেছি এটা আমার হচ্ছে মাদার কিওয়ার্ড। এটা কি? এটা আমার একটা মাদার, এটা আমার মাদার কিওয়ার্ড। ওকে, কালার কম্বিনেশনটা ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, দেখা যায় স্ক্রিন আমার? জি ভাই দেখা যাচ্ছে তো। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে আমার একটা, আমি এটা সিলেকশন করলাম, এটা হচ্ছে আমার মাদার কিওয়ার্ড, ঠিক আছে। এখন মাদার কিওয়ার্ড এটা আমি রিসার্চ করব, আরো একটু ভালো করে রিসার্চ করব। আমি কোথায় যাব? গুগলে যাব। গুগলে গিয়ে দেখব আরো কতভাবে নেওয়া যায় কিওয়ার্ড। দেখবেন এইখানে এটা দেখলাম না, এই যে এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন যে এখানে কতগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখাবে। এটা হচ্ছে কি কিওয়ার্ড? সাজেস্টেড কিওয়ার্ড। এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে এখানে সাজেস্টেড কিওয়ার্ড আছে। তো আপনারা করবেন কি, এগুলাকে হচ্ছে আপনারা কপি করে এখানে রেখে দিবেন। যখন আপনারা রিসার্চে বসবেন, একদম কিওয়ার্ড রিসার্চে এখানে বসবেন, বসার পর আপনারা দেখবেন কোনটার সার্চ ভলিউম ভালো, কেডি কম। আমরা না কি ফর্মুলা শিখছিলাম কি? স্যার ভাই একটা প্রশ্ন, হ্যাঁ, ওই সাজেস্টেড কিওয়ার্ড গুলো যে নিব ওগুলো তো কেডি বা সার্চ ভলিউম কিছুই জানি না আমরা। কেন তাহলে জানবেন না? ওই কিভাবে কেন জানবেন না? ধরেন যে এইটা আমার একটা সাজেস্টেড কিওয়ার্ড নিলাম, এটা নিলাম, ওটা কি আমার সেম রাশে গিয়ে আবার সেম দেখবো? রাশে গিয়ে আবার এখানে চেক করবেন। ও আচ্ছা ভাই ঠিক আছে। টুলস এই জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলা নেওয়ার পর এই যে এই স্লিপের হচ্ছে যে এক্সটেনশনটা ইয়া করলে এখান থেকে আইডিয়া পাবেন। এটা ডিরেক্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই কিন্তু একবারে সহজে বসে যাবে, দেখছেন? এই যে এখান থেকে এটা হচ্ছে কপি করলে এখানে বসে দিলে আরে সবগুলা কিওয়ার্ড চলে আসছে। আচ্ছা, এরপর দেখবেন কি পিপল অলসো আস্ক, এই যে লোকজন সার্চ করে যেটা আর কি, পিপল অলসো আস্ক থেকে একটু দেখবেন, দেখার ট্রাই করবেন যে কিভাবে মানুষ সার্চ করে। এটা হচ্ছে গুগল আপনাকে সাজেস্ট করবে, এখানে গুগল আপনাকে সাজেস্ট করবে তুমি এইসব কিওয়ার্ড নিতে পারো, ঠিক আছে, ৪৪ ইঞ্চি ৩২ ইঞ্চি। এরপর নিচে এসে দেখবেন যে পিপল অলসো সার্চ, এখান থেকেও মানুষজন যে সার্চ করে সেটার জন্য আপনারা একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। দেন সব কিছু রিসার্চ করে আপনারা ধরেন যে আমরা এটাকে ফাইনাল কিওয়ার্ড হিসেবে রিসার্চ করলাম। এখন আমাকে এটা ফাইনাল কিওয়ার্ড হিসেবে আমি যখন সিলেকশন করলাম, এখন এই কিওয়ার্ডের আন্ডারে আমার কতগুলো হচ্ছে কম্পিটিটর র্যাঙ্ক করে বসে আছে, তারপর হচ্ছে কোন কম্পিটিটর কতটুকু ট্রাফিক পাচ্ছে না পাচ্ছে, এটা আমাকে দেখতে হবে না? জি ভাই জি ভাইয়া। ওকে, এটা দেখার জন্য আমরা হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে চলে এসে এখানে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আরো এখান থেকে দেখবেন যে এই কিওয়ার্ডের আন্ডারে এই কিওয়ার্ডটাকে বেস করে সেমরাস এখানে আমাকে আরো ৩৫২টা কিওয়ার্ড দিছে। কয়টা কিওয়ার্ড দিছে? ৩৫২টা কিওয়ার্ড দিছে, মানে রিলেটেড কিওয়ার্ড দিছে। আচ্ছা
আচ্ছা, আজকে কিন্তু আমরা হচ্ছে কিওয়ার্ড পেয়ারিংটাও শেষ করে ফেলবো তাহলে, যেহেতু এই টপিকে শুরু করছি। এরপর দেখবো যে আমাদের এই যে ডোমেইন, সার্চ অ্যানালাইসিস, ডোমেইন এবং ইউআরএল। ইউআরএল দিলে দেখবো যে হচ্ছে আমাদের কোন কোন ইউআরএল আছে, আর ডোমেইনে দিলে হচ্ছে ওই প্রথমে ডোমেইন আসবে, তারপর হচ্ছে ইউআরএলটা আসবে। ইউআরএল দিলে কি আসবে, প্রথমে ইউআরএলটা আসবে, তারপর ডোমেইনটা আসবে, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন এই এতগুলো আমার হচ্ছে কিওয়ার্ড, সরি এতগুলো কম্পিটিটর আমার র্যাঙ্ক করে বসে আছে। এখন আমি এটা কি করব, এক্সপোর্ট করব, তাই না? 10টা ই কমার্স সাইট আছে, 10টা আমরা ইয়া করে ফেলি। ওকে, আচ্ছা, এটা একটু আমরা আগে সাজাই নিই। হ্যাঁ, ডোমেইনটাকে একটু ইয়া করি, তারপর ইউআরএল গুলাকে একটু জাস্ট ইয়া করার পর সার্চ ফিচারে কারো কোনো রেজাল্ট দেয় নাই, এটা হচ্ছে শুধুমাত্র ভিডিও দিয়ে র্যাঙ্ক করে আছে, আর বাকিগুলো সব কন্টেন্ট দিয়ে। ভিডিও ভিডিও ভিডিও, আচ্ছা, একটু সুন্দর করে সাজায় গুছাই নেবেন। হ্যাঁ, মানে যদি চাই একটু বোল্ড করে দিই, বোল্ডও করে দিতে পারবেন। ওকে, ভাই এই পেজের কি সব তথ্যই রাখবো? আমি বলতেছি আস্তে আস্তে, আচ্ছা, একবারে অধৈর্য হওয়া যাবে না। ওকে, এখন স্টারটেকে আমি হচ্ছে যে দেখলাম যে এইটা হচ্ছে স্টারটেক আমার 1 নম্বরে আছে। হ্যাঁ, তাহলে আমি এই কিওয়ার্ডের আন্ডারে, ভালো করে জিনিসটা মাথায় রাখেন, আমার হচ্ছে কিন্তু কিওয়ার্ড হচ্ছে এইটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। তো এইটা টার্গেটেড কিওয়ার্ডে আমার হচ্ছে আমার থেকে কে কে আগায় আছে, এটাকে আমার একটু ভালো করে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? ওকে, 1 নম্বর পজিশন আছে কে? স্টারটেক 1 নম্বর পজিশনে আছে, আরে মার্ক করি। তারপর আছে কি samsung.com আছে, এটা আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এটাকে শেষ করি, তারপর হ্যাঁ আচ্ছা কোশ্চেন লিখে রাখেন, শেষ করার পর নিব। আর তারপর হচ্ছে পিকআপ, তার মানে কি আমার উপরে হচ্ছে 2 জন কম্পিটিটর আছে। কয়টা কম্পিটিটর আছে আমার উপরে? কয়টা আছে? দুইটা ভাই। ওকে, 2টা আছে, আচ্ছা। এখন এই দুইটা যে আমার সামনে আছে, এই দুটো আমি একটু রিসার্চ করে দেখতে হবে না, এই দুটো আমার কেন সামনে আছে আমার, এবং এই দুইটা হচ্ছে ডোমেইন অথরিটি কত আছে, ব্যাকলিঙ্ক কতগুলো আছে, সার্চ ট্রাফিক কতটুকু পাচ্ছে, এই দুটো তো আমাকে দেখতে হবে, হবে কি না? এখন হচ্ছে আমি এই দুইটার লিঙ্কগুলা ওপেন করব। এইটা একটা, আর এইটা একটা। আর আমার হচ্ছে এইটা। ওকে, স্যামসাং টেলিভিশন ইউআরএল দুইটাই একই করা আছে, আর এটা হচ্ছে অল টিভি দিয়া হচ্ছে samsung.com, তো বিডিতে হচ্ছে সবগুলো টিভি দিয়ে এই র্যাঙ্কে করে বসিয়ে আছে। আচ্ছা, এটা তো ব্র্যান্ড, এটা হিসাব বাদ দিই আমরা। হ্যাঁ, এই দুটো হচ্ছে আমার এই দুটো হচ্ছে যে আমাদের ই কমার্স সাইট, তাই না? স্যামসাং এর সাথে চাইলেও কি আমরা কম্পিটিশন করে পারবো বলেন? না ভাইয়া, স্যামসাং এর সাথে চাইলেও কিন্তু আমরা কম্পিটিশন করতে পারবো না। বাট আমরা যারা স্টারটেক আমার একটা ক্লায়েন্ট হতে পারে, পিকআপ আমার একটা ক্লায়েন্ট হতে পারে, এরা হচ্ছে একটা ই কমার্স বিজনেস, এদের আমরা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছি। আচ্ছা, এখন এখানে আসি, আমরা দেখেন এরা, এই যে দেখেন এদের একটু আগে দেখাইলাম, এদের কত সুন্দর করে সবকিছু দেওয়া আছে। আর পিকআপের কি করা আছে, পিকআপেরও দেওয়া আছে, বাট ইন্টারনাল লিঙ্কিং খুবই কম, ব্যাকলিঙ্কও মনে হয় কম করছে। ইন্টারনাল লিঙ্ক খুবই কম বলতে ইন্টারনাল লিঙ্কিং করে নেই,
বুঝছেন? আচ্ছা, এখানে দেখি আমরা এ কি লিখছে, লুকিং ফর দ্য বেস্ট স্যামসাং টিভি প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এইটাও কিন্তু আমাদের অ্যাট্রাকটিভ হইতে হবে, ঠিক আছে? টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। টাইটেল এবং মেটা ডিসক্রিপশন কোথায় দেখায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের কিওয়ার্ড ছিল কই, এইটা হচ্ছে কিওয়ার্ড। আসলে সামারিটা কিভাবে দেখায় একটু বলেন তো। আচ্ছা, এক্সটেনশন লাগবে, আমি বলে দিব ক্লাস শেষে। এখানে দেখেন আপনি এই যে দেখেন বিডি কি রে, বিডি ইনস্টল এখন সামনে দেখাই কেন? আচ্ছা যাই হোক, এই যে স্যামসাং টিভি প্রাইস ইন বাংলাদেশ 2025, এইখানে যে এটা দেখাচ্ছে না, এই যে ক্লিকেবল যে লাইনগুলা, এইটা হচ্ছে আমাদের টাইটেল, আর এই যে এতটুকু এটা হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? তো এরা এইটা হচ্ছে এক্সটেনশন, একটা এক্সটেনশনটার নাম হচ্ছে আসছে ও এই যে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে চলে আসবে। আচ্ছা, এখন এই যে আমার র্যাঙ্কিংয়ে আছে, একে তো আমাকে দেখতে হবে আসলে কেন র্যাঙ্কিংয়ে আছে। তাহলে আমরা ম্যানুয়ালি এটাকে অবজারভেশন করে দেখলাম যে এটা আমাদের থেকে ইন্টারনাল লিঙ্কিং করছে ভালো, এই হচ্ছে আমাদের থেকে হচ্ছে কন্টেন্ট দিছে ভালো, কিওয়ার্ড সিলেকশন ভালো করছে। এখন এটাকে আমরা একটু দেখি যে এটা আসলে কেন র্যাঙ্কিংয়ে আছে। এটা এখানে গেলাম। আচ্ছা, এইটা হচ্ছে ডোমেন ওভারভিউ করবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পিকআপের ডোমেন ওভারভিউ। আবার করতে দিবে কি, দিবে না। আচ্ছা, টুলসটা একটু লগ ইন করতে হবে, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, সেশনটা এক্সপায়ার্ড হয়ে গেছে। কিওয়ার্ড রিসার্চ আগের থেকে একটু সহজ লাগতেছে না গত দিনের থেকে? কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর রিসার্চ, জি ভাই। এন্ড কাজগুলো করে কিন্তু মজাও আছে, মজা আছে না? কেন আমার সামনে আসলো, আমি একটু দেখি মজা পান কিনা। লাগে ভাই, মজা লাগে। কাজের মধ্যে মজা না পেলে কিন্তু কাজ করে গেইন করতে পারবেন না, মজার সাথে কাজ করতে হবে। খালি টাকার জন্য কাজ করলে হবে না কিন্তু, ঠিক আছে? তবে একটা ওয়েবসাইটের জন্য বেশি কিওয়ার্ড থাকাটার সুবিধা বা অসুবিধা সম্পর্কে একটু বলিয়েন আজকে। একটা ওয়েবসাইটের জন্য বেশি কিওয়ার্ড থাকা সুবিধা অসুবিধা না, একটা ওয়েবসাইটের জন্য আমাদের টার্গেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে মানে কিওয়ার্ড অনেক ওয়েবসাইটে দেখা যায় যে কয়েক হাজার, সেটা ওই যে কন্টেন্টের জন্য র্যাঙ্ক করে বসে থাকে। কন্টেন্ট অনেকগুলা কন্টেন্ট ব্লগ পোস্ট যখন দেওয়া হয় ওগুলো আমরা অন পেজের দিকে শিখব। তবে বেশি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংয়ে বেশি কিওয়ার্ড দিয়ে ইন্ডেক্স হলে অবশ্যই একটা ওয়েবসাইটের জন্য ভালো। আমার একটা ওয়েবসাইট আছে, আমার হচ্ছে যে 2000 ইয়ে আছে, আর আমার কম্পিটিটর 3000 দিয়ে র্যাঙ্ক করে বসে আছে। তো সাধারণত কি আরও যে 1000 এক্সট্রা থাকলো, সেই 1000 অতিরিক্ত এক্সট্রা 1000-এর জন্য সে একটু র্যাঙ্কিং বেশি থাকবে না? ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কি করছি, স্টার্টেক দিছি। আচ্ছা, আমার পিকআপ, আচ্ছা ক্লাসের মনে হয় ইয়া দিচ্ছে না, পিকআপ ওটা দেখি। 15 মিনিট আছে। আচ্ছা হোক, সমস্যা নেই, 15 মিনিটে হয়ে যাবে। দেখেন স্টার্টেকে এই কিওয়ার্ডটা কত অথরিটি ইউজ করেছে 54, ট্রাফিক কতগুলো পাচ্ছে 5600, ব্যাকলিং করছে মাত্র কিন্তু 20টা। ব্যাকলিং করছে কয়টা? মাত্র 26টা। আর এখানে আমাদের হচ্ছে অথরিটি স্কোর হচ্ছে মাত্র ওইটার থেকে দেখেন 54, আর প্রায় 8 কম। অর্গানিক ট্রাফিক ওই জন্য কম, আর ব্যাকলিং যদিও বেশি করছে, শুধুমাত্র ব্যাকলিং কি রে,
104টা করছে ব্যাকলিং, ঠিক আছে মানলাম, বাট কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিং হয় নাই। শুধুমাত্র ব্যাকলিং ভালো হইলে যে র্যাঙ্কে আসবে এমনটাও না, কিন্তু এই সমস্ত কিছু দেখেন, এটা কিন্তু এই জিনিসটা ভালো না, এই কন্টেন্টটুকু এর থেকে এটা হচ্ছে 1000 গুণে ভালো, এই জন্য কিন্তু র্যাঙ্ক করে বসে আছে, বুঝতে পারছেন? এসইও কিন্তু শুধুমাত্র একটা দিকে পুশ করলে হবে না, সব দিকে আস্তে 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 পুশ করতে হবে, তাহলে আপনি একটা 4 মাস 5 মাস পর গিয়ে একটা ভালো জায়গা দখল করতে পারবেন। আবার এখানে দেখি হচ্ছে পিকআপও কবে থেকে এসইও করতেছে, এটা পিকআপও 2023 সাল থেকে এটা আছে, আর এরা এসইও শুরু করছে 2025 সাল থেকে। তো যে 2023 সাল থেকে, সরি স্টারটেক 2025 সাল থেকে করতেছে, অক্টোবর থেকে শুরু করছে। তো এই 2023 সাল থেকে যারা এসইও করতেছে এ অবশ্যই আগে থাকবে। পিকআপও শুরু করছে মাত্র 2025 সাল থেকে, এপ্রিলের। তারপরও এই কয়েক মাসে যে এপ্রিলে শুরু করছে, এটা কোন মাস? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 5 মাসে মোটামুটি এটা ভালো পর্যায়ে আসছে, কিন্তু এতগুলো ট্রাফিক পাচ্ছে, এটা একটা ভালো দিক। তো আপনার একটা কম্পিটিটরের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে, মানে একটা কিওয়ার্ড রিসার্চ করার পর কম্পিটিটর রিসার্চ করতে গেলে কতগুলো জিনিস খেয়াল করতে হবে, দেখছেন, বুঝতে পারছেন? যে আমার কম্পিটিটরের কন্টেন্ট কেমন, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কতগুলো আছে, কম্পিটিটরের ট্রাফিক কতগুলো আছে, তারপর হচ্ছে কম্পিটিটর কবে থেকে এসইও শুরু করছে, এবং কম্পিটিটর কোন কোন কিওয়ার্ডে বেশি ট্রাফিক পাচ্ছে। এখানে একটা বিষয় দেখা দিচ্ছি আপনাদেরকে, দেখেন এইটা, আর আমাদের হচ্ছে এটা। তবে একটা বিষয় জানার ছিল, আচ্ছা, লিখে রাখেন 1 মিনিট, এটা শেষ করে দিই আগে, সবশেষে সবার কোশ্চেন নিব আস্তে আস্তে। দেখেন স্যামসাং টিভি প্রাইস ইন বাংলাদেশ, এটা কয় নাম্বার পজিশনে আছে? 1 নাম্বার পজিশনে আছে। আর আমাদের পিকআপও কয় নাম্বার পজিশনে ছিল? 5 নাম্বার পজিশনে ছিল। সাধারণত এটাই বেশি আমাদের ট্রাফিক পাবে, এই ট্রাফিক পাচ্ছে 3100টা, ট্রাফিক পাচ্ছে মাত্র 330টা। স্যামসাং স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ, এটা তো 1 নম্বর। দেখেন কতগুলো কিওয়ার্ডে 1 নম্বরে আছে। এখন কম্পিটিটর যখন আমরা রিসার্চ করতে যাব, তখন আমাদেরকে এই জিনিসটাও দেখতে হবে যে আমার এই কিওয়ার্ডের আন্ডারে আমার এই ইউআরএলটা বা এই কম্পিটিটরটা কোন কোন কিওয়ার্ডে 1 নম্বর পজিশনে আছে, এবং কোন কোন কিওয়ার্ড দিয়ে কতগুলো ট্রাফিক পাচ্ছে, ঠিক আছে? এবং সেগুলো সার্চ ভলিউম কেমন, সেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, এগুলা বিষয় মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু একদম ঠিকঠাক কম্পিটিটর রিসার্চ হবে না। আপনার একটা এসইওর কাজের বেস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর রিসার্চ, এই দুটো আপনি ঠিকঠাক করতে পারলে আপনি এসইওতে গেইন করতে পারবেন, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন সবাই প্রশ্ন বলেন, কার কি প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, ওইখানে যে আমরা কন্টেইনের মাঝে আমরা ব্যাকলিংক গুলা দেখলাম, কন্টেইন না কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের মাঝে এই যে ব্যাকলিং, এগুলো হচ্ছে সব ইন্টারনাল ব্যাকলিং, ওই একটা ওয়েবসাইটের সাথেই একটা, মানে ওই ওয়েবসাইটের আরেকটা ইউআরএল এর সাথে ব্যাকলিং করা। বলতে আমি হ্যাঁ বলেন। যেটা বলতে ওটা হচ্ছে যে সব ব্যাকলিং এ কি এরকম কন্টেন্ট বা এরকম কিছুর মাঝে থাকবে, নাকি মানে কন্টেন্ট গুলার কি ব্যবহার কোন কোন জায়গায়, এইটা জাস্ট একটু যদি বলতেন। যেমন এইখানে আমরা দেখলাম যে এই আপনার কন্টেন্টের মাঝে যে ব্যাকলিংক গুলো আছে, এরকম ভাবে এখন ধরেন এটা তো অন পেজের কোশ্চেন, পরে আমি একটু বলি। এইখানে একটা পুরো একটা কন্টেন্ট দেওয়া আছে আমার, এই কন্টেন্টটুকু দেওয়ার পর দেওয়া আছে লার্ন মোর, অথবা দেওয়া আছে স্মার্ট টিভি, অথবা স্মার্ট টিভিস দেওয়া আছে। স্মার্ট টিভিসে ক্লিক করলে দেখি আমরা কোন পেজে নিয়ে যাই। এরা সাধারণত দেখেন, এখানে দেখেন, এখানে ঘটনাটা দেখলেই বুঝতে পারবেন। স্মার্ট টিভিতে ক্লিক করলে কোথায় নিয়ে আসছে দেখেন, এটা ইউআরএল আর এটা ইউআরএল কি এক, আলাদা না? তো এইভাবে একটু কিওয়ার্ড ইউটিলাইজ করে আমাদেরকে আলাদা একটা ইউআরএল, এটাও কিন্তু স্টারটেকেরই আলাদা একটা ইউআরএল। এখানে শুধুমাত্র স্মার্ট টিভিগুলো আছে, এখানে রাইজেন স্মার্ট টিভি আছে, স্মার্ট এসিএল আছে, সিঙ্গার আছে, রেয়ার আছে, সবগুলো হচ্ছে
আমাদের স্মার্ট যে টিভিগুলো এগুলো দেওয়া আছে, আর এখানে শুধুমাত্র স্যামসাংয়ের। তো এই ইন্টারনাল লিঙ্কগুলা এই ওয়েবসাইটটারে startech.com বিডি বিভিন্ন ইউআরএল এর সাথে লিঙ্ক আপ করা আছে এবং সেটাকে ওই ইউআরএলটার কিওয়ার্ড বেস স্মার্ট টিভি কিওয়ার্ড বেস করা আছে, ঠিক আছে। মানে এগুলাকে অনেক সময় মানে এগুলাকে আপনাদের কাইন্ড অফ নেভিগেশনে বলতে পারেন, যে আমি এটা পড়তে পড়তে আমার মনে হলো যে আমি একটু স্মার্ট টিভি দেখে আসি, তাহলে এখানে ক্লিক করলেই সহজে চলে যেতে পারবে। নাহলে আমি যদি স্মার্ট টিভি দেখতে যাই তাহলে আমাকে এখানে আবার আসতে হবে, কোথায় টিভি আছে কোথায় কি আছে এগুলো একটু খুঁজে বের করতে হবে না, খুব হ্যাসেল না? এই জন্য এই যে টিভি দেখছেন আমি নিজে এখানে খুঁজে পাচ্ছিলাম না কোথায়, এই যে টিভি, এই টিভির জায়গা, তারপর হচ্ছে যে এলইডি টিভি, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, 4K টিভি। আচ্ছা, তারপর আর কার কি কোশ্চেন ছিল বলেন? হ্যালো, জি ভাই, প্রশ্নটা একটু দেখা লাগবে, পরের ক্লাসে আমি ওইটা প্রশ্ন করবো, সমস্যা নেই। আচ্ছা কোশ্চেন জমা করবেন দিবেন। আচ্ছা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমি যে দুইটা শীট ডাউনলোড করলাম এই দুইটা শীট হচ্ছে যে আমি আচ্ছা দেখাই দিই। নেক্সট ক্লাসে কিন্তু আমি এক্সপ্লেনেশন নিব, নেক্সট ক্লাসে আমি সবার কাছে এক্সপ্লেনেশন নিব যে কেন কি কি হইল। এই যে এখান থেকে স্যামসাং টিভি আছে, তো আপনারা কি করবেন, পিকাপুরে যাবেন, পিকাপুর থেকেই যাবেন, যাওয়ার পর টেলিভিশনে যাবেন, টেলিভিশনে যাওয়ার পর এই যে স্যামসাং, তারপর মাই ওয়ান, হ্যারিয়ার, শার্প, হাইসেন্স, ম্যাঙ্গো, কয়টা আছে? 6টা আছে না? এই 6টার জন্য 6টা ইউআরএলকে আলাদা আলাদা ওপেন করবেন, করে এটাকে হচ্ছে টুলসে ফালাবেন, টুলসে ফালায় কিওয়ার্ডগুলোকে বের করবেন, কিওয়ার্ড বের করে একটা হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে এই 6টা ইউআরএলের জন্য এই 6টার জন্য হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কম্পিটিটর রিসার্চ করবেন। ইভেন আমি হচ্ছে কোন কম্পিটিটর কেন র্যাঙ্কিংয়ে আছে আমাদের থেকে আমি কিন্তু এটা আপনাদের কাছ থেকে শুনবো। এবং কিভাবে করবেন, এই যে দেখেন শিটের যেমন দিচ্ছে, আমি এটা এখন একটু পরে এখন ড্রাইভে আপলোড করে আপনাদেরকে শিট অ্যাক্সেস দিয়ে দেবো এইটা। অ্যান্ড এই যে এইভাবে বের করবেন কেন, এবং পাশে এখানে হচ্ছে নোট করবেন, এখানে নোট লিখে দিলাম, এখানে নোটে আপনি কমেন্ট লিখে দিবেন যে এই স্টারটেক আমার ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য হচ্ছে কেন হচ্ছে ইয়াতে আছে, র্যাঙ্কিংয়ে আছে। তাহলে আপনাদের কাজ কটা হচ্ছে 6টা ইউআরএলের জন্য 6টা টার্গেটেড কিওয়ার্ড বের করা, ঠিক আছে, এবং 6টা টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী কম্পিটিটর বের করা, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।